ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো দেখতে পাচ্ছ এই কোটটায় দেখে, এই ধরনের পোশাক দেখে তোমাদের কিছু মনে হচ্ছে। তো হ্যাঁ, আজ অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পর আমি টালিগঞ্জে আবার এলাম। তো একটা কাজের ডাক পেয়েছি। তো চলো, কিছুক্ষণ রয়েছে সোহাগ চাঁদ সিরিয়ালে। তো চলো, আর একদম ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। এখন আমি রয়েছি টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওতে। তো চলো। রাত্রে হঠাৎ একটা কল এলো টালিগঞ্জ থেকে যে দুপুরে 1টার সময় শুটিং আছে। যাই হোক, আমি তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। বগুড়া থেকে ট্রেন ধরলাম। ট্রেন ধরে রানাঘাটে এলাম। রানাঘাটে এসে অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে তারপরে প্যাসেঞ্জার ট্রেন, লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটা ধরে নিলাম। যেহেতু আমার টাইমটা অনেকটা শর্ট ছিল, তাই লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটা সব স্টেশনে থামে না বলে আমি একটা নির্দিষ্ট টাইম মতো পৌঁছাতে পেরেছি। কিন্তু রাস্তায় চলার পথে এত গরম, এত মানুষের চাপ, আর বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকলে মনে হচ্ছে যেন আগুনের ফুলকির ভিতরে প্রবেশ করছে। যাই হোক, দেখতে দেখতে দমদম পৌঁছে গেলাম। তো দমদমের স্টেশনে এবার আমাকে মেট্রো ধরতে হবে। তো মেট্রো ধরার জন্য আমি নিচে নেমে এলাম। তারপরে মেট্রো টিকিট বুকিং করতে গেলাম। মেট্রো টিকিট আমার বুকিং করা হয়ে গেল। এবার আস্তে আস্তে আমি উপরের দিকে উঠে গেলাম। উপরের দিকে উঠে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কেন, কী জন্য দাঁড়িয়ে রয়েছে এটা আমি জানি না। যাই হোক, কিছুক্ষণের পরে আবার ট্রেন, মেট্রোর দরজা খুলে গেল। ট্রেনে উঠে পড়লাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ তোমরা যারা, আর এখন তো মেট্রো ট্রেন আরও অনেক উন্নত হয়েছে। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মহানায়ক উত্তম কুমার স্টেশন, যেটা টালিগঞ্জ এরিয়ার মধ্যেই পড়ে। কেউ প্রথমে এলে বুকিং করতে পারো মহানায়ক উত্তম কুমার স্টেশন বলেই। তো আস্তে আস্তে গেট খুলে যাবে। ট্রেন দাঁড়িয়ে পড়লো, গেট খুলে গেল, আমি বাইরে চলে এলাম। আর বাইরে এসে প্রচণ্ড তাপ, প্রচণ্ড রোদ্দুর, এত গরম, অসহ্য গরম। দেখো ওই কাকুটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আর আমি খালি মাথায় হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। আমি কোনো ছাতা নিতে পারিনি, যেহেতু বাড়ি থেকে যেভাবে বেরিয়েছি খুব তড়িঘড়ি করে। এই ট্রেনটা মিস করলে পারে আর আমি আর কোনো ট্রেনেই পৌঁছাতে পারবো না। যেহেতু প্রথম ট্রেনটা ধরতে পারিনি, এই জন্য আমি খুব তাড়াতাড়ি এগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে টেকনিশিয়ান স্টুডিও। আর আমাকে যেটা যেতে হবে, একটু বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা ধরে যেতে হবে। এই সামনে রয়েছে ইন্দ্রপুরী স্টুডিও। আর এই ইন্দ্রপুরী স্টুডিও অনেক দিনের পুরনো স্টুডিও। যে সমস্ত স্টুডিওগুলো খুব ব্যস্তময় স্টুডিও, তার মধ্যে সবথেকে পুরনো বা ব্যস্ততম স্টুডিও হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিও। তো দেখতে দেখতে আমি স্টুডিওর কাছেই চলে এলাম। এই হচ্ছে স্টুডিওর গেট। আগে একবার গিয়েছিলাম সেখানে ছবি জমা দিতে, তো তখন গেটটা একটু অন্যরকম ছিল। তা আমি ভিতরে প্রবেশ করলাম, দেখছি সবাই ড্রেসিং সেট আপ চলছে। আমিও তাড়াতাড়ি ড্রেসটা সেট আপ করে নিলাম। কোনটা কি পরতে হবে না হবে সেটা আমাকে জানিয়ে দিল। তো দেখতে পাচ্ছ স্টুডিওটা অনেক দিনের যেহেতু পুরনো, অনেকটাই অংশই নষ্ট হয়ে গেছে। তো আমি উপরে দোতলায় উঠেছিলাম, সেখানেই ড্রেসিং সেট আপ চলছিল। নিজ এরিয়াটা দেখো। স্টুডিও, আমরা যে সমস্ত স্টুডিওর থেকে সিনেমাগুলো দেখি, পুরোনো যে সমস্ত সিনেমা সিরিয়াল এখানে হয়। তারপরে তড়িঘড়ি করে ড্রেস করে চলে এলাম ফ্লোরে পাক্কা একদম 3টে থেকে শুরু হয়ে গেল। 3টে থেকে 7টা পর্যন্ত একদম চললো টানা। তারপরে 7টার সময় আমাদেরকে প্যাক আপ, অর্থাৎ শেষ হয়ে গেলে সিনেমা বা সিরিয়ালের এই ভাষা বলে প্যাক আপ বলা হয়। তো আমাদেরকে ছেড়ে দেওয়া হলো, যেটা ছুটি বলা হয়। তো ছেড়ে দেওয়া হলো আস্তে আস্তে আমাকে। এবার আমি এগিয়ে চলছি। এইবার আমাকে পৌঁছাতে হবে আবার সেই মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে যাওয়ার দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি, রাস্তা পেরোনোই যায় না। কারণ এখানে একটা মোড়,
আর সামনেই দেখতে পাবে যে উত্তম কুমারের একটা বড় স্ট্যাচু রয়েছে, যেখান থেকে বিভিন্ন ধরনের স্টুডিওর দিকে যাওয়া যায়। তো এর বাদিকে রয়েছে যেমন তোমার টেকনিশিয়ান স্টুডিও, বড় স্টুডিও রয়েছে, তারপরে আরও পুরনো স্টুডিও রয়েছে, NT1, হ্যাঁ অনেক ধরনের স্টুডিও এখানে রয়েছে। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি এই চলার পথে দেখতে পেলে উত্তম কুমারের ছবি এরকমভাবে প্রচুর ছবি রয়েছে। তারপরে আমি পৌঁছে গেলাম, মেট্রোয় করে চলে এলাম দমদম। এবার দমদমে এসে প্রথমে যে ট্রেনটা এলো, দেখতে পাচ্ছ ট্রেনে প্রচণ্ড ভিড়, কেউ ট্রেন থেকে নামেনি, মেয়েরা মহিলারা পর্যন্ত ঝুলে ঝুলে যাচ্ছিল, কিছু করার নেই। তো আমি আর সেই রিস্কটা নিলাম না। যাই হোক, পরবর্তী যে ট্রেনটা এলো সেই ট্রেনটা ধরে চলে এলাম তারপরে বগুড়ায় আসার পরে আর কোনো ট্রেন নেই, 2 ঘন্টা ট্রেন লেট। তারপরে সেই ট্রেন ঢুকলো, যেখানে ট্রেনটা অনেক আগেই ঢোকার কথা ছিল। এটা রানাঘাট স্টেশন। তো রানাঘাটে প্রায় 2-3 ঘন্টা ওয়েট করার পরে এই 11:35-এ ট্রেনটা ঢুকলো। তো সেই ট্রেনটা ধরে চলে এলাম বগুড়ায়। কিন্তু বগুড়ায় এসে বাড়ি আসবো কী করে? যখন বগুড়ায় এসে পৌঁছালাম, তো গ্যারেজ তো বন্ধ, আর আমি কিছুই নিয়ে যাইনি। এই সময় অটো বলো টোটো বলো কিছুই পাওয়া যাবে না, যেহেতু রাত 12টা বাজে, এই সময় কিছু পাওয়ার সম্ভাবনা নেই। তখন শুধু ভাবছি যে এই ট্রেন থেকে যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে তার সঙ্গে বাড়ি চলে যেতে পারবো। হট করে দেখতে পেলাম এক বন্ধুর বাইকে করে বাড়ি চলে এলাম। দেখো, কাজের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। শুভরাত্রি সবাইকে, টাটা বাই।